Welcome to Ultimate Success, largest online platform for IT related government job preparation and college exam preparation. যে সমস্ত স্টুডেন্টরা লাস্টবারের জন্য আইটিআই অ্যাডমিশন 2024-এর জন্য লাস্টবার যে সুযোগ দেওয়া হয়েছিল নতুন ক্যান্ডিডেটরা আবারও অ্যাপ্লাই করতে পারবে এবং সে সমস্ত ক্যান্ডিডেটরা অ্যাপ্লাইও করে নিয়েছে আশা করি এবং তাদের ক্ষেত্রে এখন চয়েস ফিলিংয়ের ডেট দেওয়া হয়েছে। তাদের চয়েস ফিলিংয়ের ডেট 15/8/2024 থেকে 20/8/2024 পর্যন্ত চলবে। এখানে অনেক ক্যান্ডিডেটদের পুরনো ক্যান্ডিডেটদেরও কোশ্চেন রয়েছে যে আমরা যেহেতু আগে চয়েস ফিলিং করেছি কলেজ পাইনি তাহলে আমরা কি আর সুযোগ পাবো না। সেক্ষেত্রে তোমাদের বলে রাখি এখানে অফিসিয়াল ওয়েবসাইটে স্পষ্টত এখানে বলে দিয়েছে, দেখো, ক্যান্ডিডেটস উইলিং টু আপডেট দেয়ার ট্রেড আইটিআই ক্যান অলসো পার্টিসিপেট ইন দ্য চয়েস ফিলিং। অর্থাৎ এখানে স্পষ্টত বলে দিয়েছে এখন যে সমস্ত ক্যান্ডিডেটরা আগে কলেজ পেয়েছিলে, তোমরা কোনো কারণে কলেজ বা ট্রেড পছন্দ হয়নি, তোমরা যারা আগে কলেজ পেয়েছিলে তোমাদের ট্রেড পছন্দ হয়নি, তোমরা তোমাদের কলেজের ট্রেডকেও আপগ্রেড করতে পারো। অর্থাৎ তোমরা তোমাদের মনোমতো ট্রেডকে চয়েস ফিলিংয়ের মাধ্যমে সিলেক্ট করতেও পারো। যদি তোমার পক্ষে বা তোমার র্যাঙ্কের পক্ষে সাফিসিয়েন্ট হয় র্যাঙ্ক, সেক্ষেত্রে তুমি কলেজেও পেয়ে যেতে পারো বা নতুন ট্রেডও পেয়ে যেতে পারো। আর যারা কলেজ পায়নি তারা তো চয়েস ফিলিং করবেই, তারাও এই কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করতে পারবে। এবং যে সমস্ত ক্যান্ডিডেট নতুন তারা কিভাবে চয়েস ফিলিং করবে এবং কি কি নিয়মগুলো মেনটেন করলে তোমরা ভালো র্যাঙ্ক থাকা সত্ত্বেও কি কি নিয়ম মেনটেন করলে তোমরা কলেজ পাবে অতি সহজে, বা পুরনো যে সমস্ত স্টুডেন্টরা যে ভুলগুলোর জন্য তোমরা কলেজ পাচ্ছ না ভালো র্যাঙ্ক থাকা সত্ত্বেও, তারা কি করবে, মপ আপ রাউন্ড বা পট কাউন্সেলিং কবে হবে, সে সমস্ত ডিটেলসগুলো নিয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো চলে যাই অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে দেখো একটা আর্জেন্ট নোটিশ বলে একটা পপ আপ এসেছে। এখানে লেখা আছে, দেখো, এ নিউ চয়েস ফিলিং হ্যাজ বিন স্টার্টেড ফর M&E গ্রুপ ইন কানেকশন উইথ অ্যাডমিশন ইন গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট ITIs। দ্য লাস্ট ডেট অফ চয়েস ফিলিং 20 আগস্ট 2024। Previously admitted candidate may also option for choice filling to upgrade. Please do not initiate any choice if you are satisfied with your current seat. অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটরা কলেজ পেয়ে গেছো, তোমরা স্যাটিসফাই হয়ে গেছো ট্রেড নিয়ে, তোমরা কিন্তু এখানে চয়েস ফিলিং করতে এসো না, সেটাই এখানে লাস্ট লাইনে বলে দিয়েছে। এবং যারা তাদের ট্রেড পছন্দ হয়নি তারাও আপগ্রেড করতে পারে সিটটাকে, বা যারা নতুন তো চয়েস ফিলিং করছে, যারা কলেজ পায়নি তারাও এখানে চয়েস ফিলিং করতে পারবে। তো এখানে চয়েস ফিলিংয়ে কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে। তার আগে আমরা একটা ক্যান্ডিডেটের আইডি লগ ইন করে নেব। দেখো এখানে একটা প্রিভিয়াসলি রেজিস্টার ক্যান্ডিডেটের আইডি নিয়ে আমরা লগ ইন করে নিয়েছি, এবং লগ ইন করার জন্য তোমার রেজিস্টার ফোন নম্বর এবং তোমার ডেট অফ বার্থে তোমাদের লগ ইন করতে হবে। তো যেহেতু এই ক্যান্ডিডেট এম গ্রুপের জন্য অ্যাপ্লাই করেছিল, তাই আমাদের এম গ্রুপের অপশানে চলে যেতে হবে। দেখো এখানে এম গ্রুপের অপশানে চলে এলাম। এখানে এম গ্রুপ অপশানে দেখো এই চয়েস ফিলিং, বা যারা এই লাস্ট বারের জন্য অ্যাপ্লাই করেছো, তোমাদের কিন্তু র্যাঙ্কের জন্য নোটিশে কোনো পপ আপ শো হয়নি। দেখো তোমাদের যারা নতুন চয়েস ফিলিং করেছো তাদের র্যাঙ্কের জন্য কোনো নোটিশ আসেনি বা কোনো PDF পাবলিশ করেনি, তাহলে তোমরা র্যাঙ্ক কীভাবে দেখবে? তার জন্য তোমরা কি করবে, এখানে দেখো র্যাঙ্ক স্ট্যাটাসে এসে ক্লিক করবে, এসে সেই র্যাঙ্ক কার্ডটাকে ডাউনলোড করে রাখবে। এবং যারা নতুন চয়েস ফিলিং করবে বা আগে করেছিলে প্রত্যেকের জন্য এখানে চয়েস ফিলিং করবে, চয়েস ফিলিং অপশানে ক্লিক করবে। দেখো এখানে চয়েস ফিলিং ড্যাশবোর্ডে চলে এলাম। এখানে অনেক কলেজ রয়েছে, এই কলেজগুলোর মধ্যে দেখো শো অল, শো গভর্নমেন্ট, শো IMC। যেহেতু তোমরা সবাই গভর্নমেন্ট কলেজের জন্য অ্যাপ্লাই করবে তখন তোমরা শো গভর্নমেন্ট করবে। IMC কোটা যখন দেখতে চাইছি তখন IMCতে ক্লিক করবে। IMC সম্পর্কে বলে রাখি, যে সমস্ত ক্যান্ডিডেটের র্যাঙ্ক অনেক হয়ে গেছে, তোমরা সময় নষ্ট না করে এই বছরের জন্য তোমরা ITI করতে চাইছো, সেক্ষেত্রে তোমরা IMC দিকে যেতে পারো। IMC ক্ষেত্রে কিছু টাকার প্রয়োজন হয়, যেখানে গভর্নমেন্টের এই অপশানে যে কলেজগুলো আসবে, এই শো গভর্নমেন্ট কলেজে অর্থাৎ গভর্নমেন্টের আন্ডার যে স্টেটগুলো আসবে, সেক্ষেত্রে তুমি র্যাঙ্কের ভিত্তিতে পেয়ে থাকো মাত্র 410 টাকা বিনিময়ে তোমরা 1 বছর পড়তে পারবে, অর্থাৎ 820 টাকায় তোমরা
2 বছর পড়তে পারবে। এক্ষেত্রে বলে রাখি, যদি আইএমসি করে রাখো, যেখানে প্রাইভেট কলেজে পড়তে গেলে অনেক টাকা খরচ হচ্ছে, 60,000 70,000, যেখানে যেমন চলছে। কিন্তু এখানে হচ্ছে গভর্নমেন্টে একটা ফিস স্ট্রাকচার বেঁধে দেওয়া আছে, মাত্র 27,000 টাকার বিনিময়ে তোমরা আইএমসি কোটাতে আইটিআই করতে পারবে। তো যাদের র্যাঙ্ক খুব বেশি, কত না 10-15,000 কি তার উপরে রয়েছে, তারা এই আইএমসির দিকে যেতে পারো। আর যারা গভর্নমেন্টের দিকে চেষ্টা করতে চাইছো, তারা গভর্নমেন্ট কলেজ করলে দেখো সব গভর্নমেন্ট হয়ে যাবে, সব গভর্নমেন্ট, এখানে গভর্নমেন্ট কোয়ার্টার সব গভর্নমেন্ট হয়ে যাবে। তো সাপোজ এখানে চয়েস ফিলিং যখন করবে, এবার এখানে বললে কি তোমার লক্ষ্য কি, তুমি আইটিআই ইলেকট্রিশিয়ান নিয়ে করতে চাইছো, না ফিটার নিয়ে করতে চাইছো, না অন্য আদার্স ট্রেড নিয়ে করতে চাইছো, তার উপর ভিত্তি করে তোমাকে চয়েস ফিলিং করতে হবে। সাপোজ কেউ একজন ব্যক্তি জানলো না, সে সবগুলো এরকম যা রয়েছে সব এক ধার থেকে দিতে শুরু করলো, ওকে, যা দেখতে পেলে সব ট্রেড এইভাবে সাজাতে থাকলো। কিন্তু তার লক্ষ্য ছিল ইলেকট্রিশিয়ান নেবে, কিন্তু দেখো আরও অন্যান্য যে সিভিল, রেফ্রিজারেশন এবং তুমি এই ট্রেডগুলো দিয়ে দিয়েছে। এখানে বলে রাখি যে কোন টেটের ট্রেন্ডিং চলছে বা কোন টেটের মোস্ট ডিমান্ডেড। এখানে যতগুলো আমি টেট ডিফল্ট হিসাবে একটা ট্রেড নিয়ে নিয়েছি, এখানে ইলেকট্রিশিয়ান ফিটার, এই ইলেকট্রিশিয়ান ফিটার মধ্যে ইলেকট্রিশিয়ান কিন্তু এই ইলেকট্রিশিয়ান ফিটার মধ্যে ইলেকট্রিশিয়ান ফিটার হচ্ছে মাদার ট্রেড, তার মধ্যে মোস্ট ডিমান্ডেড হচ্ছে ইলেকট্রিশিয়ান, অর্থাৎ ইলেকট্রিশিয়ানের ডিমান্ড খুব বেশি। তোমার যদি কম র্যাঙ্ক হয়ে থাকে, তুমি ইলেকট্রিশিয়ান দিকে যেতে পারো, তাহলে তুমি পেয়ে যাবে। আর তোমার লক্ষ্য যদি থাকে ইলেকট্রিশিয়ান নিয়েই পড়ো, তাহলে তুমি সবগুলো কলেজ কিন্তু এখন বেছে বেছে ইলেকট্রিশিয়ান দিও, ঠিক আছে। তুমি ফিটার দিতে যেও না, বা রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশন এগুলো দিতে যেও না। তাহলে কি হবে, যেগুলো লো ডিমান্ডেড, যেগুলো ভ্যাকেন্ট অলরেডি অনেক পড়ে রয়েছে, সেই কলেজগুলো তাহলে তোমার সিলেক্ট হয়ে যাবে। তখন বলবে আমার আমি তো চয়েস ফিলিং করেছিলাম, ইলেকট্রিশিয়ান নিয়েছিলাম, তাই ইলেকট্রিশিয়ানটা এলো না কেন? কারণটা হচ্ছে এগুলোর ডিমান্ড খুব বেশি, এগুলো র্যাঙ্কের কাড়াকাড়ি হয়, অর্থাৎ যার কম র্যাঙ্ক সে হচ্ছে এই কলেজগুলো পেতে পারবে, আর যার বেশি র্যাঙ্ক হয়ে গেছে কিন্তু এগুলো অনেক ভ্যাকেন্ট রয়েছে, তখন তোমরা কিন্তু এই ট্রেডগুলো পেয়ে যাবে ইজিতে। অর্থাৎ তোমার লক্ষ্য ঠিক করতে হবে তুমি কোন ট্রেড নিয়ে পড়তে চাইছো। যদি তুমি ইলেকট্রিশিয়ান নিয়ে পড়তে চাও তো সবগুলো ইলেকট্রিশিয়ান দিও, যদি তুমি রেফ্রিজারেশন নিয়ে পড়তে চাও সবগুলো রেফ্রিজারেশন দিও। এবার তা বলে তুমি কোন কলেজগুলো দেবে, এই চয়েস ফিলিংয়েতে মোস্ট একটা ভাইটাল রুলস আছে যেগুলো মেনটেন করতে হয়। না করার দরুন যারা প্রিভিয়াসলি প্রথম থেকে চয়েস ফিলিং করে আসছে একটাও কলেজ লাগাতে পারবে না। তার একটা মূল কারণ হচ্ছে ডিস্ট্রিক্ট কোয়ার্টার রিজার্ভেশন। ডিস্ট্রিক্ট কোয়ার্টার রিজার্ভেশন কি? দেখো, ডিস্ট্রিক্ট কোয়ার্টার রিজার্ভেশন হচ্ছে 50% সিট রিজার্ভেশন রয়েছে। অফিসিয়াল ওয়েবসাইটে একটা সার্কুলার এখানে বলে দিয়েছে যে কি করতে হবে 50% সিট রিজার্ভেশন পেতে গেলে। এখানে লিখেছে দেখো, 50% অফ টোটাল সিট আর রিজার্ভড ফর ডিস্ট্রিক্ট কোয়ার্টার ফর হুইচ আর ক্যান্ডিডেটস হু পাসড দ্য এন্ট্রি কোয়ালিফিকেশন from the school located within the district where the concerned government ITI shall be considered। অর্থাৎ তুমি যে কোয়ালিফিকেশান উপরে ভিত্তি করে আইটিআই করতে চলেছো, সাপোজ তুমি এম গ্রুপের জন্য অ্যাপ্লাই করেছো, তাহলে তোমার এন্ট্রি কোয়ালিফিকেশান কি? মাধ্যমিক পাস। এবারে তুমি যে মাধ্যমিক পাসটা যেই ডিস্ট্রিক্ট থেকে করেছো, সেই ডিস্ট্রিক্টের ওই স্কুলটা যেখানে ছিল, ওই কনসার্ন এলাকার আশেপাশে যে সমস্ত আইটিআই কলেজগুলো রয়েছে, সেগুলোকে তুমি আগে চয়েস ফিলিংয়ে ফার্স্ট অপশানে রাখো। মানে কি বললাম, এই যে কলেজগুলো অনেকগুলোর নাম নিয়েছি, সাপোজ তুমি বিপিসি, তুমি যে তোমার মাধ্যমিক স্কুলটা বিপিসির কাছেই ছিল, তাহলে তুমি কি বিপিসিকে কী করবে? 1 নম্বরে রাখবে। তার জন্য কী করতে হবে? এই বিপিসিতে আপ কাপ করে 1 নম্বরে নিয়ে যেতে হবে, ঠিক আছে। তাই আমি বিপিসিকে 1 নম্বরে দিলাম, কারণ এখানে 50% সিট রিজার্ভেশন রয়েছে ডিস্ট্রিক্ট কোয়ার্টারে, এটাকে বলা হয় ডিস্ট্রিক্ট কোয়ার্টার রিজার্ভেশন। তাই এটার প্রায়োরিটি বা এটার ফ্যাসিলিটিকে আমরা নেওয়ার জন্য কী করতে হবে? সেই কলেজটাকে 1 নম্বরে রাখতে হবে। আর ট্রেডটা তো বলেই দিলাম, যেটা নিয়ে পড়বে সেগুলো সবগুলো একই ট্রেডই দিও, যা তা ট্রেড দিও না, তাহলে যেগুলো নন ডিমান্ডেড ট্রেড সেগুলোই তোমাদের সিলেক্টেড হয়ে বেরিয়ে যাবে। ওকে, এই হলো ব্যাপার। এবারে আপ ডাউন করা অনুযায়ী তারপরে কোনটা প্রায়োরিটি দেবে, তার আশেপাশে কোন কলেজটা আছে সেটাকে দেবে। যে ওই কলেজটা ভালো বলে অন্য ডিস্ট্রিক্টে ওই কলেজটা দিয়ে দিবে এমনটা করতে যেও না, তাহলে কিন্তু তোমাদের
সিট পেতে খুবই অসুবিধা হবে, আর সিট পাবেই না এরকম করলে। তোমার এই যে 50% সিট রিজার্ভেশন হচ্ছে ডিস্ট্রিক্ট কোয়ার্টাতে, এটা তুমি ফ্যাসিলিটি নাও, তাহলে তোমার সিট আসতে অনেকটা পথ সুগম হবে। এবার যে সমস্ত ক্যান্ডিডেটরা এই এই চয়েস ফিলিং করে কি করলে লগ আউট করে বেরিয়ে গেলে, তা করবে না। তাহলে কি করবে না, এই যে চয়েস ফিলিংগুলো করলে বেকার হয়ে গেল, তখন কী হতে হবে, সেভ সিলেক্টেড চয়েস বলে অপশানটা ক্লিক করলে সেভ হয়ে যাবে। তারপর দেখবে ওই 20 তারিখে মিডনাইটে অটোমেটিক এটা লগ হয়ে যাবে। ওকে, তারপরে তোমাদের 22 তারিখ থেকে সিট অ্যালটমেন্ট বেরিয়ে যাবে, তুমি কোন কলেজ পেয়েছো কিনা তার রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে। যদি পেয়ে থাকো গভর্নমেন্টের পেয়ে থাকলে 410 টাকা তোমার অনলাইন থ্রু পেমেন্ট করে তোমার সিটটা বুক হয়ে যাবে। ওকে, এবার যে সমস্ত এবারে আসি মপ আপ রাউন্ড বা স্পট কাউন্সিলিং। তো ক্যান্ডিডেটরা অনেক র্যাঙ্ক হয়ে গেছে, অর্থাৎ আমি বলতে চাইছি 15 থেকে 20,000 বা 10,000-এর পরে যাদের র্যাঙ্ক রয়েছে, তারা কি করবে, তাদের একটাই করণীয়, তাদের কলেজ পাওয়া খুবই চাপ এই বছরের বাজারে দাঁড়িয়ে। কারণ সমস্ত কলেজে, প্রাইভেট কলেজগুলো যেভাবে ক্রাইসিস লেগে গেছে সিট নিয়ে, সেদিক থেকে দেখতে গেলে বা আগের বছরের তুলনায় যদি আমি তুলনা করি যে সিট পাওয়ার যে প্রবাবিলিটিটা রয়েছে, সেক্ষেত্রে খুবই নগণ্য এই বছরের বাজারে। তো তোমরা এই আইএমসির দিকে যেতে পারো, যেহেতু তোমাদের হাতে লাস্ট সুযোগ এটা। স্পট কাউন্সিলিং হবে কিনা এটা একটা বড় কোশ্চেন। তোমাদের বলে রাখছি, স্পট কাউন্সিলিং কখন হয়, যখন দেখলো যে কোনো সিট ভ্যাকেন্ট থেকে গেছে অনেক কলেজে বা কোনো ক্যান্ডিডেট আসলো না, সেই সমস্ত ইনফরমেশনের উপর ভিত্তি করে আবার কি হয়, তখন স্পট কাউন্সিলিং হয়। আর এইরকম ফর্ম ফিল আপ, চয়েস ফিলিং এইসব না করে ডাইরেক্ট স্পটে গিয়ে অ্যাডমিশন নিতে হয়। ধরো 5 জন গেলে 3টে সিট রয়েছে ওখানে, তো এই 5 জনের মধ্যে 3 জনের, যে 3 জনের র্যাঙ্ক কম হবে তাদেরকে ওই সিটটা দেওয়া হবে। এই রকম প্রসেসের উপর ভিত্তি করে স্পট কাউন্সিলিং হয়। তবে স্পট কাউন্সিলিং হবে কিনা এটা কেউ কনফার্ম বলতে পারবে না। যদিও কেউ বলে থাকে, সেটা কিন্তু খুব একটা ঠিক বলছে বলে আমি মনে করি না। কারণ কি, যদি সিট বাঁচে তবে স্পট কাউন্সিলিং হবে। স্পট কাউন্সিলিং করবে কী জন্য, সিট যদি না থাকে? তো যে সমস্ত স্টুডেন্টরা আজকের আমার এই ভিডিওটা দেখলে, ভালো লেগে থাকলে লাইক দেবে এবং পরবর্তী ইনফরমেশান পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো, যাতে আমরা কোনো ভিডিও পাবলিশ করলে তোমাদের কাছে পৌঁছে যায়। ভিডিও শেষ করার আগে ছোট একটা অ্যানাউন্সমেন্ট, আমাদের আলটিমেট সাকসেসের তরফ থেকে তোমাদের আইটিআই কলেজ এক্সাম বা গভর্নমেন্ট জব প্রিপারেশান দুটোই একসঙ্গে আমরা প্রিপারেশান দিয়ে থাকি থ্রু অনলাইনের মাধ্যমে। আমাদের নির্দিষ্ট অ্যাপস রয়েছে আলটিমেট সাকসেস, তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারো বা আমাদের নিচে দেওয়া নম্বরে কল করে এই আইটিআই রিলেটেড অ্যাডমিশন যাবতীয় তথ্য বা আমাদের কোর্স নেওয়ার জন্য ডিটেলস জানার জন্য আমাদেরকে কল করতে পারো। এবং এই কোর্সের মধ্যে তোমরা কী কী ফ্যাসিলিটি পাচ্ছ, সপ্তাহে 4টি করে লাইভ ক্লাস পাবে এবং লাইভ ক্লাস কোনো কারণে তুমি মিস করে যাও, এই লাইভ ক্লাসগুলো রেকর্ড মোডে তোমাদের জন্য থেকে যাবে 1 বছরের জন্য। তোমরা পরবর্তীকালে কোনো সময় বের করে তোমরা এই ক্লাসগুলোকে দেখে নিতে পারো। দ্বিতীয় বলি, যে সমস্ত টিচাররা পড়াচ্ছে এরা প্রত্যেকে হচ্ছে গভর্নমেন্ট জবের সঙ্গে যুক্ত। তৃতীয়ত বলি, এখানে টেকনিক্যালের সঙ্গে নন টেকনিক্যাল ক্লাস সম্পূর্ণ ফ্রি পাচ্ছে। নন টেকনিক্যাল কি, তোমরা জানো যে রেলের ভ্যাকেন্সি বা যে কোনো গভর্নমেন্ট জবের ভ্যাকেন্সি ক্ষেত্রে ম্যাথ, ইংলিশ, জিআই, জিকে এগুলো 50 নম্বর করে আসে, আর তোমরা যে বিষয়টা নিয়ে পড়ছো তার উপরে 50 নম্বর করে আসে। তো রেলের ক্ষেত্রে বলে রাখি, তোমাদের প্রথম দুটো এক্সাম হয়। ফার্স্ট সিবিটিতে কি হয় না, শুধুমাত্র নন টেকনিক্যাল অর্থাৎ ম্যাথ, জিআই, জিকে, ইংলিশ এগুলোর উপরে আসবে। ইংলিশ আসে না রেলে, ম্যাথ, জিআই, জিকে, রিজনিং এগুলো আসে। এইগুলো আমরা সম্পূর্ণ ফ্রিতে প্রোভাইড করছি, সম্পূর্ণ লাইভ ক্লাসের মাধ্যমে। তো এখানে দেখো, তোমাদের কলেজ এক্সামের সঙ্গে গভর্নমেন্ট জবের প্রিপারেশানও হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, আফটার আইটিআই কমপ্লিট হওয়ার পর তোমাদের আরও এক্সট্রা করে টাইম ইনভেস্ট করে অন্য কোথাও প্রিপারেশানের জন্য ছুটতে হবে না। ডাইরেক্ট তোমার সার্টিফিকেট পেলে গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশান তো অলরেডি থাকছে, বাস, বা তোমাদের কেরিয়ারের ক্ষেত্রে একটা সুগম পথ হয়ে থাকবে। তো যারা যে সমস্ত স্টুডেন্টরা অলরেডি অ্যাডমিশন নিয়েছে বা আইটিআই করছে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার বা পাস আউট, সমস্ত স্টুডেন্টরা আমাদের এই কোর্স নিতে পারো। এই কোর্সের জন্য তোমাদের অ্যাপসকে ডাউনলোড করতে হবে, আমাদের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করতে হবে, নিচে দেওয়া ফোন নাম্বারের সঙ্গে।
তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। চলো।